হ্যালো মাই অল সুইট ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি যে কতটা ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমি কতটা ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি বলবো, শরীর খারাপ, তো খেতে বসছি, খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি। আর বেশি বড় ভিডিও এখন দিতে পারছি না, শর্টসও আগের যেগুলো ডাউনলোড করা আছে ওইগুলোই দিচ্ছি। আর কি বলবো, আর কিছু বলার নেই, তোমরা সবাই ভালো থেকো। দেখি হচ্ছে আমার মেয়ে ভাত খাচ্ছে, তো সাইড থেকে দেখাচ্ছি, এই যে ভাত খাচ্ছে, চল রাত ওখানটা দেখাচ্ছি কি দিয়ে ভাত খাচ্ছি, দেখাচ্ছি। পেটটা একটু মোটা হচ্ছে কতজনকে দেখতে যায়। কি করছো তুমি ওখানে? এটা উঠবে ক্যামেরাতে। এই পুজো করতে ভাত খাওয়া লাগে সাথে। তার কিছু করছো কতজন দিলে কাটু তো। কি এটা শাক হয়েছে? দেখা আজকে ও রান্না করেছে পিউ। আমার তো প্রচুর শরীর খারাপ, রান্না করার উপায় নেই। তাই রান্না এত ইজি, তবুও রান্না করতে পারছি না, মানে মাথা ঘুরছে, শরীর খারাপ, বুঝতে তো পারছো। তো আমি সব রেডি করে দিলাম, তো ও রান্না করেছে। শাকটার চেহারা দেখো, কোন দিকে ক্যামেরা, শাক, এই যে আলু ভাজা, ডাল, পাঁপড়। পাঁপড় সেই কেনার কথা ছিল না, শাকটাকে আর একটু রসটা মাখতে হতো। তো ঠিক আছে, যা করেছে এই অনেক আমার কাছে। তাহলে কাঁচা খাওয়াই ভালো। তুই একটু সরে যা, তোর মাথা খেয়ে একটু সরা এদিকে। SMS আসার টাইম পাই না। আমাকে কি লাগছে, শরীর খারাপ আর কি লাগবে বলো, আগে শাক দিয়ে খাবো। তোমরা সবাই খেয়েছো তো? না খেয়ে থাকলে সব খেয়ে নাও। তোমরা খাও আর ভিডিও দেখো। আমি যেমন খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি, তোমরা খাও আর ভিডিও দেখো, ঠিক আছে? না নে 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 কার দাও, নে হা কর। কার ফোন এসছে রে? আর দেখো কেমন পেতনির মতো লাগছে দেখে, আমাকে পেতনিকেও ভালো লাগে, পেতনিও দেখে আমাকে লজ্জা পাবে। শরীর খারাপ, তোমরা তো বুঝতেই পারছো, এত জোরে পাখা চলছে। দুদিন মাথা আঁচড়ায়নি। দেখো এইটা হচ্ছে আমার মামার, ছোট মামার ছোট ছেলের বউ, আর এইটা হচ্ছে মামার মেয়ে। এক জায়গাতে থাকি, ঘুরতে এসছি। হাই করে দাও, দিদির বাড়ি ঘুরতে এসছি। দেখো দুটো আইটেম না, একদম সুন্দর। ওদের দুজনের ভিডিও আমার শর্টসে আছে ইউটিউব, ঠিক আছে? কপি বলো কিছু, একদম হাই চুমু দাও, একটা করে চুমু দাও। আচ্ছা না, কত লাগছে আমি একটা গান করো বৌদি। গান পারি না, যা তো মাথা করো, যা তো মাথা করো। বল বল চুপি চুপি কাছে এসো, বলো বলো। কোনটা কি লাগছে আমার, কি সুন্দর লাগছে। মাখা না
আমাকে দেখে কি লাগছে বলো? রুগী রুগী আমরা দেখতে এসছি, সেরকমই ব্যাপার, তাই দেখতে এসছি। দুদিন ধরে শরীর খারাপ বলছি তো, তার জন্য দেখতে কি লাগছে। সবাই ভাববে বাপরে, একদম শর্টস দেওয়ার সময় তো একদম পুরো আইটেম সাইজে শর্টস দেয়, আর এখন দেখো কি অবস্থা। চলো তাহলে মার্কেটে যাই, একটু মার্কেটে যাওয়ার আছে, কেশব সোনার জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করবো আর একটা বিছানা নেব। তো দেখো চলে এসেছি দোকানে। এই যে এই বিছানাটা এত সুন্দর লাগছে কি বলবো। তো বিছানাটা ভাবলাম নেব, কিন্তু নিলাম না, কারণ বিছানাটা এত বড় যে বাবুর জন্য, মানে যেখানে বাবু থাকে আমার কেশব সোনা, সেখানে সেই জায়গা জুড়ে থাকবে, সেই জন্য ছোট দেখে একটা নিলাম। তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। এই যে লিস্ট করছে, বিল বানাচ্ছে কি কি নিয়েছি আমরা। এই দেখো এখানে বিছানা, বাবুর জন্য কিছু জামা কাপড় আছে, তোয়ালে আছে, রুমাল আছে, এসবগুলো নিয়ে নিয়েছি। আমাদের বাজার করা কমপ্লিট। এখন যাব সবজি মার্কেটে। আর আমার বৌদিরা এসছে, তোমাদেরকে আগেই দেখালাম, ওদের সঙ্গে একটু ঘুরু ঘুরু করবো, ওদেরকে একটু টাইম দেবো। আর এই যে আমার মেয়ে খুব খুশি, কেননা ওর জন্য একটা ক্রপ টপ নিয়েছে। আর আমি বেশি বাজার করিনি, খালি কেশব সোনার জন্যই বাজার করলাম। ওর জন্য একটা বিছানা নিলাম, কারণ আগের বিছানাটা পুরনো হয়ে গিয়েছিলো, তো তাই। তো চলে আসলাম বাড়ি। এবার বাড়ি এসে রাতের খাবার বানাতে হবে, তার একটা চিন্তা। বৌদিরা সব চলে গেল, তবুও তো নিজেদের তো খেতে হবে, সেই জন্য খাবার বানানোর একটা চিন্তা থেকেই যায়। তো আমার মেয়ে খিচুড়ি বানাচ্ছে আজকে, দেখো একটু পরে নিয়ে আসবে। দেখো এনে এবার খাওয়াতেও শুরু করে দিয়েছি। ও খাওয়াচ্ছে আমাকে, কিন্তু নজর ক্যামেরার দিকে, নিজের চেহারাটা দেখতেই ব্যস্ত। আর আমার যখনই শরীর খারাপ করে তখন প্রিয় আমাকে খাইয়ে দেয়, খুব যত্ন করে আমার মেয়ে আমাকে। আমার মেয়ে আমার কাছে সোনা পাখি একটা। চুপ কর, আমি ভয়েস কল করছি আর ও সাইড থেকে ওলে বাবালে করছে। মানে কী করবো, ও কথা বলছে, কার সাথে কথা বলছে, ওর একটা বান্ধবী এসে বসে আছে সাহেলি, তো ওর সাথে হিন্দিতে কথা বলছে, আর ও ফোন চালাচ্ছে, ওই জন্য আমি মিউট করে দিয়েছি, নাহলে কথাগুলো দিতে পারতাম। এক এক সময় ভাবি যে ডিরেক্টলি কথাগুলো দিয়ে দেবো, কিন্তু ওই যে কপিরাইট চলে আসে, ওই ভয়েই আমি মানে মিউট করে দিই। দেখো আমি খাবো না বলছি, তাও জোর করে খাওয়াচ্ছে। এটা হচ্ছে পাঁপড় ভাজা, যেটা হাতে ধরে আছি। ভাজা না, পাঁপড় আমি ভেজে খাই না, পাঁপড় আমি সেঁকে খাই। শাঁকা পাঁপড় খুব ভালো লাগে খেতে, ওকেও খাইয়ে দিচ্ছি আমি। তাই হচ্ছে মা মেয়ের ভালোবাসা। ছেলেও আছে, ছেলেও খুব ভালোবাসে, ছেলেও খুব কেয়ার করে শরীর খারাপ যখন হয়। আরও একটু কাজের জন্য বিজি থাকে, তো তাই সবসময় ওকে আমি ক্যামেরার সামনে আনতে পারি না, আর ও আসেও না। মেন কথা ওকে মানে পাই না, সেই জন্য ক্যামেরার সামনে আনতেও পারি না। পুরুষ মানুষ হয়ে জন্ম নিয়েছে, বুঝতেই পারছো, কী করব। খুব তাড়াতাড়ি আমার আর আমার মেয়ের বোঝা ওর ঘাড়ে চলে এসছে, এটা ও ভাবিনি, আমিও কখনো ভাবিনি। যাই হোক, আমিও কিছু চেষ্টা করছি, তোমাদের ভালোবাসা যদি পাই একটু কিছু করতে পারবো, হয়তো ছেলেকে হেল্প করতে পারবো। তো এখানে আমি আমার শরীর খারাপের কথাই বলছি, কি বলবো বলো, শরীরটা প্রচুর খারাপ। তোমরা সবাই একটু ভালোবাসা দাও, বড়রা আমার যারা আশীর্বাদ করো যেন সুস্থ হয়ে যায়। আমার প্রায়ই শরীরটা খারাপ হয়, এই সিজনের জন্য খারাপ হয়েছে, আর আমার একটু গ্যাসের প্রবলেম হয়, আর ওই গ্যাসের প্রবলেম হলে আমার একটু নিঃশ্বাসের গন্ডগোল হয়, তো সেইটাই হয়েছে। এখন এটা আমার ঠিক হতে 1 সপ্তাহ লাগবে। যখন শুরু হয় তখন 1 সপ্তাহ মানে সারতে লেগে যায়। তো আমি সেই হিসাবে প্রেসক্রিপশন দেখি, ওষুধগুলো খাই, ঠিক হয়ে যায়। আবার 6 মাস 5 মাস ঠিক থেকে আবার হয়, কেন যে হয় বুঝতে পারি না। এই করতে করতে যতদিন বাঁচি বাঁচি, একদিন তো যেতে হবে, তাই না? নিজের জায়গায় চলে গেলে আর কোনো কিছু ঝামেলা, রোগ ফোগ কিচ্ছু হবে না। যতদিন এই দুনিয়ায় থাকবো ততদিনই যত ঝামেলা, রোগ, তাই না? আর যেখান থেকে এসেছি, যেখানকার জিনিস সেখানে চলে যাব, না কোনো রোগ আছে, না কোনো ঝামেলা আছে, না কোনো অশান্তি আছে, কিচ্ছু নেই, একদম শান্তি। ওটাই আমি বরণ করতে চাই, কিন্তু আমার ছেলে মেয়ের কী হবে। আর আমি যে দুটো নিয়েছি এখন, ওই যে বসে বসে দেখছি, দেখতে পেলা কিনা জানি না। ওদের দুজনকার, আমার ছেলে মেয়ের জন্য প্রচুর মানে চিন্তা হয় গো। ওদেরকে ছেড়ে যেতে ইচ্ছা করে না। যখন ওরকম হয় তখন মনে হয় যেন মরতে তো একদিন হবেই, মরেই যায়। তারপরে ভাবি যে ওদের মায়াতে জীবনটা ছাড়ে না। মাঝে মাঝে হয়ে যায়, মৃত্যুকে না আমি খুব কাছ থেকে দেখেছি। প্রায় সময় মৃত্যুর একদম কাছে পৌঁছে যায়, গিয়ে আবার ঘুরে আসে। নিঃশ্বাসে যার প্রবলেম থাকে তার তো ওরকমই হয়। তোমরা তো, আমি তো কখনো মরে যাই, তোমরা তো জানতে পারবো না, একটু জানিয়ে দিলাম। যাই হোক, তোমরা ভিডিও আমার দেখতে থেকো, কেউ স্কিপ করো না। চ্যানেলে কেউ নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, এটা ফেসবুক হলে ফলো করে দিও। ঠিক আছে, চলো ভিডিওটা আর বেশি লম্বা করবো না আজকে, দেখাবি পরের একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওই দো মশলা সিজনটা খুবই খারাপ, সবাই সাবধানে থাকবা, তোমাদের কারোর জন্য জ্বর না আসে, শরীর খারাপ না হয়, আমি এটাই চাই। ঠিক আছে, চলো বাই, টাটা।